হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি প্রত্যেক জাতি, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, মণিপুরি বলেন, বুদ্ধ বলেন, পাঞ্জাবি বলেন, নেপালি বলেন, যত ধরনের জাতি থাকুক না কেন, যেমন হাতের 5 আঙ্গুল সমান নয়, তেমনি কোনো মানুষ সমান হতে পারে না। আর একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বড় বড় চাকরিজীবী হয়ে থাকেন না কেন, কেউ কেউ আছেন এতটুকু মা বাবা শিক্ষা দিয়েছেন কিন্তু এই শিক্ষার মূল্য রাখে না। আর প্রত্যেক জাতির মধ্যে ভালো মন্দ খারাপ আছে। আমি বলি না আমাদের হিন্দু ভালো, আমি বলি না আমার মুসলিম জাতি ভালো, আমি বলি না পাঞ্জাবি ভালো। সব জাতির মধ্যে ভালো খারাপ মানুষ আছে। যদি খারাপ মানুষ না থাকে বা না থাকিত, তবে এই ধরনের শত্রুতাম, একে অন্যের সঙ্গে শত্রুতামি, অযথা কোনো যাদের কোনো কাজকর্ম নেই, তারা এই শুধুমাত্র অনিষ্ট করা আর অন্যের ক্ষতি করার চেষ্টা করা, এই সমস্ত হলো কিছু, যে সমস্ত মানুষের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, তাদেরই এইসব, শুধুমাত্র এইসব নিয়েই চিন্তাভাবনা। কেন রে ভাই, দুদিনের দুনিয়া এইসব ছেড়ে দিয়ে একে অন্যের প্রতি ভালোবাসা রেখে চলো। কার কিভাবে কখন কিভাবে মৃত্যু হবে রে ভাই, বলার কোনো ক্ষমতা নাই। একে অন্যের সহিত ভালোবাসা সৃষ্টি করে থাকো। যতটুকু পর্যন্ত, যত সময় পর্যন্ত জীবিত আছেন, একে অন্যের প্রতি মায়া, মমতা, প্রেম, ভালোবাসা করে থাকুন। কেন একে অন্যের অনিষ্ট করতে যাবেন? কি প্রয়োজন ভাই? সবার যখন ঈশ্বর দেবতা ঠাকুর হাত পা দিয়েছেন, কেহ রুজি করে খাচ্ছে, কেহ চাকরি করে খাচ্ছে, কেহ আমার মতন সকাল থেকে রাত্র পর্যন্ত মাথার ঘাম পায়ের পাতায় ফেলে খাচ্ছে, তবে কেন এইভাবে শত্রুতামি করবে? এইসবভাবে করো না ভাই, এটা ভালো না। সৎ পথে চলো, যা কিছু রোজগার করে না কেন কষ্ট করে, দুবেলা ভাত শান্তি মতে খান। একে অন্যের প্রতি বিবাদ, ঝগড়া, এই সমস্ত হিংসা ছেড়ে দাও। হিংসা ছেড়ে দিয়ে সৎ পথে ভালো রাস্তায় চলার আমি আমার যতটুকু শক্তি মানুষকে আমি জ্ঞান দিই। কিন্তু আজকাল এই কলিযুগে উল্টা জবানা ভাই, মানুষকে জ্ঞান দেওয়ার দিন চলে গেছে। জ্ঞান দেবে, সে উল্টা বলবে সে আমার কি চেটের বাল নাকি, বলবে সে আমার চেটের বাল নাকি, এইভাবে। তো এইভাবেই হচ্ছে দুনিয়া। কেন রে ভাই একে অন্যের ক্ষতি করবে? কেন হিংসামি করবে? হ্যাঁ, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার টাকা, তোমার জমি, তোমার জমিদারি, এই সমস্ত দেখে আমার কি প্রয়োজন? জ্বালায় জ্বলিয়ে পুড়িয়া এই সমস্ত ছেড়ে দাও। ভালো হতে চাও, ভালো হতে। দুদিনের দুনিয়া কেউ কারো নয় ভাই। একে অন্যের প্রতি প্রেম ভালোবাসা করে চলো। আর আমি তো সবসময় বলি আপনাদেরকে, এই যে একটা শুয়োরের বাচ্চা না, এই দেখেন শুয়োরের বাচ্চা পেটুক, তার পেটটা দেখুন, প্যান্ট খুলে যাচ্ছে, ওই দেখুন, ভালো করে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখুন এই শুয়োরের বাচ্চা পানি মেরে দেবে আমাকে, কোনো বিশ্বাস নেই। এটা হলো শালা শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চা এত মারি, এত ডান্ডা দিয়ে মারি, ফ্যাক্টরিতে কাজে আসলে পরে ওই পেটুকের মতন
পড়ে ওই দেখো শালা পেটি বালতি নিয়ে যাচ্ছে, প্যান্ট খুলে যাচ্ছে, ওই তো। তাই বলছি ভাই, এই সমস্ত হিংসা ছেড়ে দিয়ে সৎ পথে চলো। ঈশ্বর একজন আছে, মানুষেরই বিচার হলো ভাই তাড়াতাড়ি 1 মিনিটে। কিন্তু ওই যে উপরে বসে আছেন ওই যে উপরে বসে আছেন, উনি খাতায় কলমে লিখিয়ে রাখেন কে কি কাজ করছে, তার এটা হিসাব কোন সময় হবে। একবার তো কেহ যাবে কবরে আর কেহ যাবে শ্মশানে, ওই সময় তো কেহ আর এটা আড়াল দিয়ে রাখতে পারবে না গো। হ্যাঁ, কেহ তো এটা আড়াল দিয়ে রাখতে পারবে না। আমার মুখের কথা নয়, যে যত অহংকার, লোভ, লালচ আর একদম ন্যাংটা নাচ নাচো না কেন, এটা দুদিনের ফুটানি আর দুদিনের অহংকার। মানুষকে কখনো অবহেলা করো না। কে কার কোন দিন কাজে লাগবে এটা আমিও বলতে পারবো না আর আপনি বলতে পারবো না। আমি ভাই, আমার যত সময় এই প্রাণ আছে, যত সময় আমি জীবিত থাকবো, আমি কারো অনিষ্ট করতে যাব না। হ্যাঁ, করো, আমার যত অনিষ্ট করার করো, আমাকে যত হিংসা করার করো, আমাকে যত অবহেলা করার করো, যত কিছু আছে জাড়িয়ে নেও, কোনো মাথা পেতে নেব। কিন্তু আমার নাম সমরজিৎ, আমার মা বাবা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু আমাকে এটা জ্ঞান দেননি, মানুষের অনিষ্ট করা এটা আমার জ্ঞান নেই। আমি মানুষ ছুটো, আমার কিছু নয়, কিন্তু আমার ব্রেনটা হলো আলাদা। আমার ব্রেনটা, আমি জীবনে অনেক বড় বড় কাজ করে এসেছি, অনেক সম্মান অর্জন করেছি, সম্মান পেয়েছি, কিন্তু আমি অনেক জায়গায় অন্যায় পেয়ে আমি অনেককে রাম দুলাই দিয়েছি, অনেক বড় বড় মানুষকে আমি রাম দুলাই, কিন্তু আমার রাগটা হলো ভাই অসম্ভব। আমার রাগ উঠলে আমি দুনিয়ার কোনো কিছু সামনে দেখি না, আমার রাগটা। আর আমি এখন একটু এই মুছ আর দাড়ি রাখা আরম্ভ করেছি, কেন মাঝে মধ্যে একটু ভিডিও করি, তাই একটু মুছ রাখা আরম্ভ করেছি। আর এই সমস্ত মুছ দাড়ি রাখা আমারও বেশি পছন্দ নয়, কেন আমার পছন্দ নয়। কিছু লোকে বলছে একটু আপনি যখন ভিডিও করছেন তবে একটু মুছ দাড়ি রাখেন, আমাকে যেমন দেখতে যেমন একটা পাগলের মতন লাগে। আচ্ছা, সবের কথাই তো একটু শুনতে হবে না, তাই ঠিক আছে, মনে কিছু নেবেন না, একটু কথা বলে দিলাম। আর আজকালকের দুনিয়াতে সত্য কথা বলিলে নিজের মানুষে পরের মানুষও শত্রু হয়ে যায়, হোক শত্রু হোক, এতে আমি কোনো ভয় করি না। সত্য কথা বলে এসেছি, বলে যাব আর বলে থাকবো। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।